যে নারী এবং পুরুষ দুজন আলাদা, এবং সেখানে কোনোভাবেই সমতার জায়গাটা আমরা দেখিনি। কিন্তু সংগঠনের যে নীতি, যে আদর্শ, যে লক্ষ্য, যে নারী পুরুষের সম অধিকার, সম সুযোগ, সম মর্যাদা থাকবে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের দেশের মেয়েরা মুক্তিযুদ্ধে অজস্র মেয়ে বিভিন্নভাবে শুধু যে মারা গেছে তা না, ধর্ষিত হয়েছে, তাদের মানিজ্য খোয়া গেছে, তারপরেও কিন্তু তারা দেশের জন্য লড়াই করেছে। আজকে মুক্তিযুদ্ধের পরে এত বছর পরেও আমরা দেখি বাংলাদেশের মেয়েরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, পারিবারিকভাবে তো নির্যাতনের শিকার হচ্ছেই, রাস্তাঘাটে তারা নিরাপদ নয়, নিজের দেশে নিজে নিরাপদ নয়। এটা ভাবতেই খুব আশ্চর্য লাগে। তাহলে এই দেশের সন্তান জন্ম দেওয়াটা খুব বড় একটা অপরাধ। কারণ এই সন্তান বড় হবে, সে মেয়ে সন্তান হয়ে জন্মালেও সে বড় হবে, ছেলে সন্তান হলে হয় সে শিক্ষা পাবে, নয়তো সে ওই যারা নারীদের নির্যাতন করে, বিভিন্নভাবে ধর্ষণের শিকার করে, অথবা তাকে তার যে নির্লজ্জতার যে বহিঃপ্রকাশ, একটা মেয়ে যে নির্লজ্জ হতে হয় তাকে তার শিক্ষাঙ্গনে, তার প্রাঙ্গনে, তার অফিসে, সেই জায়গাতে কিন্তু এই পুরুষরা, এই ছেলেরাই, কারো না কারো ছেলে তার দ্বারাই কিন্তু হয়ে থাকে। তাহলে আমরা কি বলবো যে এই দেশের মেয়েরা কেন নিরাপদ নয়? আজকে আমরা দেখি মেয়েরা অনেক দূর এগিয়েছে পড়ালেখায় বা কাজে, কিন্তু এগিয়েছে যতটা, পিছিয়েছে তার চেয়ে বেশি। কারণ একটু সন্ধ্যা হলে তাকে বাসায় ফেরার পথে তাকে অপদস্থ হতে হয়, অপমানিত হতে হয়। আবার যদি কোনো কেস দেখি আমরা যদি কোনো অভিযোগ গ্রহণ করি, সেটা যদি কোর্ট পর্যায়ে যায়, সেখানে কিন্তু আর একটা সমস্যা। সেখানে দেখা যায় যে একটু ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন একটা অধিকার বা তার যে বক্তব্য, তার যে কেস পরিচালনা করা, সেখানে কিন্তু একটা ধর্মীয় শাসন থাকে। সেই সেই জায়গাতে দেখা যায় যে আমরা কিন্তু সংবিধানের, মেয়েরা কিন্তু সংবিধানের আওতায় পড়ছে না, তারা বিচার্য হচ্ছে ধর্মীয় কায়দায়, ধর্মীয় অনুশাসনে। কিন্তু ধর্মীয় অনুশাসন তো আমাদের যে দেশের বিচার ব্যবস্থা, সেটা চলবে সংবিধানের নিয়ম অনুযায়ী। সেখানে তো ধর্মীয় বিচারে কিছু হচ্ছে না। ধর্মীয় বিচার হবে গ্রামে গঞ্জে, মাঠ পরের সাহায্যে। কিন্তু আমরা সেই জায়গাতেও দেখি যে একটি অপরিণত চিন্তা, এটা অপরিণত মস্তিষ্কের কারণে আমাদের মেয়েরা নিজের পায়ে আমরা দাঁড় করাচ্ছি, তাকে স্বাধীনতা দিচ্ছি, তাকে লেখাপড়া শেখাচ্ছি, তাকে বিভিন্ন জায়গায় দেশের বাইরে পাঠাচ্ছি, কিন্তু যখন সে দেশে আসে তখন সে নিরাপত্তা নিয়ে একটি মেয়ে। এই লজ্জা আমরা কোথায় রাখবো? কেন আমাদের এই অবস্থা হবে? আমরা কি এই দেশের কেউ না? আমরা কি এই দেশের কোনো, আমরা আমাদের রক্ত দিয়ে যারা এই দেশ, এবং এই দেশের প্রতিটি জায়গায় একটা পুরুষ যতটুকু করেছে, একটা নারী তাকে দ্বিগুণ কাজ করেছে। তার যে অবদান, সেই অবদানের আজকে অবমূল্যায়ন হচ্ছে। আজকে আমাদের আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আমরা পালন করছি 25শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বর, মানবাধিকার, বিশ্ব মানবাধিকার দিবস। বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে নারীর মানবাধিকার কোথায়? আপনারা বলুন। আপনারা তো সাংবাদিক, আপনারা কাগজে লেখেন, পত্রিকায় খবর দিচ্ছেন, ছাপাচ্ছেন, কিন্তু প্রতিদিন পেপার খুললে আমরা দেখতে পাই নারীর মানবাধিকার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয়, মানববন্ধন করতে হয়, আপনাদের কাছে আমাদের আসতে হয়। কারণ আপনারাই আমাদের প্রচার করাচ্ছেন, আপনারাই দেখাচ্ছেন যে নারীকে কেন এইভাবে অশালীনভাবে তাকে নির্যাতন করা। আজকে আমাদের কয়েকটি বিষয় আমাদের একটু দাবি আছে। সেই দাবি হচ্ছে, আমরা অভিন্ন পারিবারিক আইন চাই। আমাদের যে আজকে স্লোগান হবে পারিবারিক আইনের সমতা আনে, সেই পারিবারিক আইনের সমতা আনতে হলে আমাদের অভিন্ন পারিবারিক আইনটা আমাদের অবশ্যই প্রয়োজন। অভিন্ন পারিবারিক আইন ছাড়া সকল ধর্ম বর্ণের নারীদের কোনো জায়গাতেই কিন্তু অভিযোগ সেইভাবে নেওয়া হয় না, বা অভিযোগ নেওয়া হলে সে পুরোপুরি সম্পূর্ণভাবে তার যে নির্যাতনে, তার যে অপমানের বিরুদ্ধে যে রেজাল্ট, সেটা কিন্তু সে পায় না। সুতরাং অভিন্ন